الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك على الحق المبين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। মিথ্যা এসেছে শয়তানের পক্ষ থেকে। হকের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, বাতিল বা মিথ্যার উদ্ভাবক হলো ইবলিস শয়তান। সুতরাং ইবলিস শয়তান সব সময়ই মানুষদেরকে মিথ্যার উপর পরিচালিত করে, মিথ্যার পথের পথিক করে সে ধ্বংস করে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হকের মাধ্যমে তার বান্দাদেরকে মুক্তি দিয়ে তিনি তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে হক এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। তাহলে এই বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি কিনা? অবশ্যই জরুরি। এই হক এবং বাতিলের দ্বন্দ্ব, হক এবং বাতিলের কুন্দল সেই আবহমান কাল থেকেই চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হক এবং বাতিল সম্পর্কে সমস্ত নবীদেরকে দিক নির্দেশনা তিনি দিয়েছেন। আর নবী যত এসেছে পৃথিবীতে সবাই হকের উপর প্রতিষ্ঠিত এবং তারা সকলেই হকের দাওয়াত তাদের জাতিদেরকে দিয়েছেন, মিথ্যা থেকে তাদেরকে সতর্ক করেছেন। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হকের দাওয়াত দিয়েছেন, নিজে হকের উপর প্রতিষ্ঠিত থেকেছেন, হকের দাওয়াত দিয়েছেন এবং হককে প্রতিষ্ঠা করবার জন্য বাতিলের বিরুদ্ধে তিনি লড়েছেন। ঠিক কিনা কোন? এখনো হক এবং বাতিল রয়েছে। আমাদের উচিত এই হক গ্রহণ করা আর বাতিলকে বর্জন করা। সেই সময়ে নবীরা চিহ্নিত করেছে কোনটা হক কোনটা বাতিল। এখনো কিন্তু হক বাতিল চিহ্নিত করা যায়। তারপরেও আবার ইসলামের মধ্যে কতিপয় মানুষ ইসলামের কথা বলে বাতিলের স্লোগান গেয়ে যাচ্ছে। এদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন না। সেই জন্যই এই চিহ্নিত করবার জন্য কিছু নিদর্শন আমি আপনাদের সামনে উল্লেখ করব, যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটি আমলের ক্ষেত্রে আমরা সতর্ক হয়ে থাকতে পারি। ঠিক কিনা কোন? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিলেন, নবী ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নবী আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। এ কথা কাকে বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। ইন্নাকা নিশ্চয় আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি, আলা উপরে, হাক্কুল মুবিন স্পষ্ট সত্যের উপরে আছেন।
তাহলে হাক্কুনের পরে মুবিন শব্দ লাগানো হয়েছে। হক তো অনেক জিনিসেই আছে, মানুষ তাদের নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে যাচ্ছে বা চলতেছে, তারা সেটাকেই হক বলে মেনে নিতেছে, ওটাই তার জন্য হক। আমাদের এই দেশের যারা মাজারপন্থী আছে তারা মনে করে ওটাই হক। আমাদের এই দেশে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা মনে করতেছে ওটাই হক। আমাদের দেশে এক শ্রেণীর কবর পূজারী আছে তারা মনে করতেছে ওটাই হক। কিন্তু হক বললে তো আর হক হবে না, এটাকে চিহ্নিত করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন হাক্কুম মুবিন, সুস্পষ্ট হকের উপর রাসূল তুমি আসো। তাহলে সুস্পষ্ট হক, সব যদি হক বলে চালিয়ে নেয় তাহলে তো আর হক জিনিসটা থাকলো না। এই জন্যই সুস্পষ্ট এখানে শব্দটা লাগানো হয়েছে। আমি একটা উদাহরণ দেই, আমাদের দেশে মধু পাওয়া যায়, মধু পাওয়া যায় না? খাঁটি মধু আছে, যেটা প্রকৃতপক্ষে মধু, বিক্রি করতে গিয়ে সেটার প্রথমে লেখা হয় খাঁটি মধু, ঠিক কিনা কন? শুধু মধু বললে তো সব মধুই আসে, কিন্তু খাঁটি যখন লাগানো হয়েছে তখন যেটা ভেজাল তার থেকে পৃথক করা হয়েছে, ঠিক কিনা কন? সরিষার তেল তো অনেক আছে, তারপরে দেখেন খাঁটি কাঠের ঘানির সরিষার তেল, এই কথা লাগানো হয়েছে। তার মানে অনেক সরিষার তেল থেকে খাঁটিটাকে পৃথক করে, যেটা সরাসরি সরিষা থেকে আনা হয়েছে, কোনো ভেজাল নাই, এটার শুরুতে খাঁটি লাগানো হয়েছে, ঠিক কিনা কন? দুধ তো অনেক পাওয়া যায়, ঠিক কিনা কন? অনেক ভেজাল দুধ আছে, কেমিক্যাল দিয়েও দুধ তৈরি করে। সুতরাং এই জন্যেই দুধ, ধরেন কোনো কোম্পানি দুধ বিক্রি করে, তার পূর্বে লিখে রাখে খাঁটি দুধ, অমুক কোম্পানির খাঁটি দুধ, খাঁটি গাভীর দুধ। তার মানে ভেজাল দুধ থেকে এটাকে মুক্ত করছে, পিওর জিনিস। অনুরূপভাবে ইসলামের মধ্যেও কিছু আবিষ্কার করেছে ইবলিশ শয়তান, যেগুলিকে হক বলে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, কিন্তু সেটা হক নয়। এই জন্যই এটাকে নির্দিষ্ট করবার জন্য আল্লাহ পাক বললেন ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নবী হে আপনি সুস্পষ্ট হকের উপর প্রতিষ্ঠিত আছেন। তাহলে হক সবটাই নয়, যে হকটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে এসেছে সেটাই হলো সুস্পষ্ট হক, খাঁটি হক, ঠিক কিনা কন? এখন সেই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে যে খাঁটি হক কোনটি আর বাতিল কোনটি, এইটা আমাদেরকে বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে। এজন্যই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন তারা সকলেই এই হকের দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। লক্ষ্য করুন, হযরতে মূসা আলাইহিস সালামের সময় কিভাবে তিনি দাওয়াত দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়ে তিনি হকের দাওয়াত কেমনি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন দেখলেন যে তার কওম মূর্তির পূজা করে। কিসের পূজা করে? মূর্তির পূজা করে। আজ পর্যন্ত মূর্তির পূজা আছে না? আছে। ওই সময়ে তিনি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার জাতি মূর্তির পূজা করে। কিন্তু তাদেরকে প্রশ্ন করা হলো, তিনি বললেন ওয়াইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, তিনি তার বাবা এবং তার স্বজাতিকে লক্ষ্য করে বললেন মাহাজিহি তামাসিল, এগুলি কি? এই যে তোমরা পূজা করতেছ, অলিক মিথ্যা, এগুলি কি? আল্লাতি কুনতুম লাহা আকিফুন, যার তোমরা পূজা করতেছ, ওর প্রদক্ষিণ করে বেড়াও, ওর পূজা করো, ওর সামনে খাবার দাও, নমনম করো, এগুলি কি? তখন তারা উত্তর দিল, ক্বালু, বলল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি যে ওই তারা এইটার পূজা করে আসতেছে, নিজে হাতে মূর্তি বানায়া তারপরে এটার পূজা করে। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাকাদ কুনতুম ওয়া আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন, তোমরা আর তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সকলে সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যেই ছিল, সকলেই সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যেই ছিল এবং তোমরাও পথভ্রষ্টের মধ্যে আসো।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বুঝাইলেন? স্বজাতিকে ওরা যেটার পূজা করতেছে সেটাকে তারা হক বলে মনে করতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এটাকে বাতিল বলে গণ্য করলেন। তারপরে তখন তারা বলল, ক্বালু আজিতানা বিল হক, ইব্রাহিম তুমি কি সত্য আনছো? হক কি জিনিস? হক জিনিসটা কি আনছো আমাদের কাছে? না আনতা মিনাল লাইবিন, না তুমি আমাদের সাথে খেলতামাশা করতেছো? কি করো? আমাদের বাপদাদারা এটা করে আসছে, তুমি নিষেধ করো। তারা কি বাতিলের উপর হকের উপর ছিল না? তা তুমি যে হক আনছো সেটা দাও, সত্যটা কি দাও। তিনি বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ফাতারাহুন্না, হক হলো সেই জিনিস, সেটা রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমার রব, তোমাদের রব, আকাশের রব, জমিনের রব, আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সকলের রব তিনি। সুতরাং ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আর আমি এই কথার উপরেই সাক্ষ্য দিচ্ছি, এটাই হলো হক। সুবহানাল্লাহ। কিন্তু ওই হক তারা গ্রহণ করলো না, উপরন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আগুনের মধ্যেই তিনি কি তাকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হক জিনিসটি মিথ্যার মধ্যে শয়তান মিশ্রণ করে ফেলেছে, আর নবীরা এসেছেন হক এবং বাতিলকে, হক বাতিলের ভিতর থেকে হককে কি করার, পৃথক করার জন্য নবীরা এসেছিলেন, এবং হককে পরিচয় করবার জন্যই নবীরা এসেছিলেন। যেমন ধরেন মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হয়ে আসলেন। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা ইজহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও আর তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। ফিরআউন, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেল। ফিরআউনের কাছে যাওয়ার পরে তিনি তখন গিয়ে বললেন, ক্বাদ জিতুকুম বাইয়িনাতিম মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল নিয়ে এসেছি। যে স্পষ্ট দলিল মুসা আলাইহিস সালাম নিয়ে আসছেন, সে দলিলটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এই স্পষ্ট দলিল নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। সুতরাং ফারসিল মাইয়া বানি ইসরাইল, আর এতদিন ধরে বনি ইসরাইলের উপর তোমরা অত্যাচার শুরু করছো, তাদেরকে মুক্ত করে দাও এবং আমার সাথে তাদেরকে করে দাও, তোমরা আর তাদের উপর নির্যাতন করতে পারবে না। আর যে হক আমি নিয়ে এসেছি, হককে গ্রহণ করো। যদি গ্রহণ না করো তাহলে তোমরা তার শাস্তি তোমাদের উপর আসবে। ফিরআউন তখন ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হওয়ার পরে, তুমি যে হক আনছো সেটা কি দেখাও। মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন আর ফেলে দিলেন। লাঠি সাথে সাথে কি হয়ে গেল? সাপ হয়ে গেল। বগলের ভিতর হাত ঢুকালেন, বের করলেন, আর হাত শুভ্র হয়ে গেল। হাতের মধ্যে থেকে আলো বের হচ্ছে, যেন গোটা ফিরআউনের যে সভাসদ বৃন্দের চোখ ঝলসে যাওয়ার মতো এরকম এরকম চমক দিয়ে উঠলো হাতে শুভ্রতা। তখন এ দেখে বলতে লাগলো যে, তুমি তো যেটা দেখালে মুসা, এটা তো জাদু। হক কেমনে হয়? এটা তো জাদু। দেখেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য কেমনে হচ্ছে, আল্লাহ পাক দেখাই দিচ্ছেন। ওই সময় ফিরআউন এবং তার সভাসদ বৃন্দ মুসা আলাইহিস সালামের এই মুজিজাকে তারা জাদু বলল। তো এখন ওরা হক জিনিসটাকেই মিথ্যা বলল, আর ওরা যেটা করতেছে এটাকেই ওরা হক মনে করতেছে। এখন এই দুটাকে পৃথক কিভাবে করবেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। মুসা তখন ফিরআউন তার দেশে জনগণকে জানিয়ে দিল যে অমুক দিনে জাদুর খেলা হবে, তোমরা সকলেই উপস্থিত থাকবে। আমিও জাদুঘর উপস্থিত করব, মুসাও আসবে এবং মুসাও সে তার জাদু নিক্ষেপ করবে। দেখি কে বিজয়ী হয়। তাহলে বিজয়ীটা কি? হক এবং বাতিলের মধ্যে, বুঝতে পারছেন? সুতরাং সকলে এলান অনুযায়ী
একত্রিত হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম তিনিও আসলেন, হারুনকে সাথে নিয়ে তিনিও আসলেন, আর ফিরাউন তার লোক লস্কর সকলেই তাদের দক্ষ জাদুগিরিদেরকে নিয়ে সে একত্রিত করলো। তারপরে মুসা আলাইহিস সালামকে তারা দেখলো, দেখার পরে জাদুগিররা বলল যে মুসা তুমি আগে জাদু দেখাবে না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে দেখাও। সুতরাং অনুমতি পাওয়ার সাথে সাথে ফালাম্মা আলকু সাহারু আয়ুনান নাস, ফিরাউনের জাদুগিররা তারা তাদের জাদু দেখাতে শুরু করলো। মানুষের চোখের মধ্যে ভেলকি দিয়া তাদের লাঠি ঠ্যাঙ্গা দড়ি যা ছিল সব নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে বিরাট বিরাট ভয়ঙ্কর জিনিস হলো, বাঘ হলো, ভাল্লুক হলো, তারপরে সাপ হলো, এগুলো যেন মুসার উপর ঝাঁপায় পড়তে লাগলো। মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে একটু ভয় পাইছিলেন। তারপরে আল্লাহ বললেন মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুতরাং আল্লাহ বলছেন ওয়াআওহাইনা ইলা মুসা আন আলকি আসাক, মুসা তোমার হাতে যে লাঠি আছে এটা ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে বিরাট সাপ হয়ে গিয়ে আর ওই জাদুগিরগুলি যেগুলি বানাইছিল জাদু মন্ত্রপুত হয়ে যা তৈরি করেছিল সব কিছুকে খাইয়ে ফেললো। সুবহানাল্লাহ। এখন হক এবং বাতিলের মধ্যে এখানে একটা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল কে হক আর কে বাতিল। জাদুকিররা তখন বলতে লাগলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা তো জাদু নয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্যই তখন এটা বুঝতে পেরে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে হক এবং বাতিলের মধ্যে কিভাবে পার্থক্য করে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে করে সেই সময় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করলো। হক কোনটা বাতিল কোনটা তা স্পষ্টভাবে পৃথক করে দেওয়া হলো। এরপরে লক্ষ্য করুন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, তিনিও এরকম ভাবে হকের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন, মুশরিকরা তার বিরোধিতা করলো। এক পর্যায়ে বদরের যুদ্ধের দিনে, শুনুন ভালো করে, বদরের যেদিন যুদ্ধ হবে এই যুদ্ধের আগের দিনে আবু জেহেল কাবা প্রান্তরে গেছে। কোথায়? কাবা প্রান্তরে গেছে। কাবা প্রান্তরে না গিয়ে তারপরে কাবা ঘরের গিলাফ ধরে সে বলতে লাগলো আল্লাহুম্মা আনসুর আকরানান লিযাইফি ওয়া আওসালানা লিররাহমি ওয়া আফাকনা লিল আনি, হে আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা যারা আপনার জৈফুন অর্থাৎ হলো এই আপনার মেহমানদারি করে যারা, এবং যারা মানুষের প্রতি যারা রহম করে, দয়া করে, মানুষদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, এ কথাগুলি কিন্তু আপনার আবু জেহেল বলতেছে কাবা ঘরের গিলাফ ধরে কথাটা বলতেছে। তারপরে বলল ইনকানা মুহাম্মাদান আলা হকিন, মুহাম্মদ যদি হকের উপর থাকে ফানসুরহু, তাহলে আল্লাহ তুমি তাকে সাহায্য করো। কি বলল? আবু জেহেল বলতেছে কাবা ঘরের গিলাফ ধরে বদরের যুদ্ধের আগের দিনে ইন কানা মুহাম্মাদান আলা হাক্কিন ফানসুরহু, আয় আল্লাহ মুহাম্মদ যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তুমি তাকে সাহায্য করো। আবু জেহেল কে? কাফের না মুসলিম? কাফির হয়েও সে আল্লাহকে কি করে? স্বীকার করছে ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। তারপরে আরেকটা কথা বলল ওয়াইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, আয় আল্লাহ আমরা নিজেরা যদি হকের উপর থাকি তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো। এই কথা বলে আল্লাহ তো দোয়া কবুল করে নিছেন। এই কথা বলে আবু জেহেল পরের দিনে বদরের প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে গেছে। বদরের প্রান্তরে খুব লড়াই হচ্ছে মুশরিকদের সাথে, মুসলমানদের সাথে।
এইভাবে লড়াই হচ্ছে। এক পর্যায়ে আবু জেহেল গেল। আবু জেহেল দূরে আছে। সাহাবাদের মধ্য থেকে ছোট ছোট বালক দুইজন সাহাবী, রাসূলের সাহাবী মুআজ এবং মুআওয়াজ দুইজনে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেল। গিয়ে বলতেছে, চাচা যান, আবু জেহেল কোনটা? আমরা তো চিনি না। আমরা জানি আবু জেহেল নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিয়েছে। আবু জেহেল এই লোকদের মধ্যে কোন ব্যক্তিটি? আমাদেরকে চিহ্নিত করে দিন, আমরা তার সাথে লড়ব। মুআজ আর মুআওয়াজ তাদের বয়স হলো অল্প, 10 বছর ধরেন, 8 থেকে 10 বছর বয়স। এই সময় তারা বদরের যুদ্ধে গেছে। এই বালক দুইজন তরবারি ভাঁজতে ভাঁজতে, লড়াইতে লড়াইতে বদরের ময়দানে গিয়ে উপস্থিত। লক্ষ্য করুন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই যুদ্ধের মধ্যে ছোট বালক, তাও আবার বলে যে আবু জেহেল কোনটা, আমরা তার সাথে লড়বো। ও হলো লিডার কাফেরদের, তার সাথে কেমনি কি করবে, আবার তরবারিও হাতে। তারপর আব্দুর রহমান ইবনে আউফ তিনি দেখাই দিলেন, ওই যে লোকটা দেখা যায় লম্বা, ওর কাছে যাও। তারপরে এই দুইজনে গেল। যাওয়ার পরে আবু জেহেলের সাথে দুই ভাই মুআজ এবং মুআওয়াজ তরবারি দিয়ে আবু জেহেলকে আঘাত করতেছে। আবু জেহেল বুঝতেছে ছোট বাচ্চা, আর কি করবে। তরবারি আঘাত করে, আবু জেহেল তরবারি ফিরায়, আবার ও আঘাত করে, তাও ফিরায়। এক পর্যায়ে আঘাত করতে করতে আবু জেহেল মুআজের ডান হাতে একটা কোপ মেরেছে, হাতটা কেটে বগলের চামড়ার সাথে ঝুলে গেছে। বাম হাতে কোপ মেরেছে, হাতটা কেটে বগলের চামড়ার সাথে ঝুলে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি লক্ষ্য করলাম মুআজ ডান হাত দিয়ে তরবারি চালাতেছে, কিন্তু এই তরবারি চালাতে গিয়া বাম হাতটা ডিস্টার্ব করতেছে। তিনি এটা সহ্য করতে না পারে তিনি বাম হাতকে বাম পায়ের নিচে ফেলে ঝটকা একটা জোরে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে আবু জেহেলকে এমন জোরে আঘাত করেছে, তাকে মাটিতে লুটিয়ে ফেলেছে। এইভাবে করে মুআওয়াজ সেও আঘাত করেছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি দেখলেন এই দৃশ্যটা। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন যে আবু জেহেল পড়ে আছে। তারপরে তার কাছে গিয়ে তার ঘাড়ের মধ্যে পা উঠিয়ে দিল। পা উঠিয়ে দেওয়ার সাথে সাথে আবু জেহেল তখনও জীবিত। আবু জেহেলকে বলতে লাগলো, আবু জেহেল এখন কেমন অবস্থা, কেমন লাগে তোমার? তুমি তো চির শত্রু ছিলে, দুশমন ছিলে আল্লাহর। তখন আবু জেহেল বলতে লাগলো, আখাযাকাল্লাহু ইয়া আদুওয়াল্লাহ। আবু জেহেলকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাঞ্ছিত করুক, অপমানিত করুক, কেননা তুমি আল্লাহ এবং তার রাসূলের দুশমন। আল্লাহ এবং তার রাসূলের দুশমন তুমি, আল্লাহ তোমাকে লাঞ্ছিত অপমানিত করুক। এক পর্যায়ে আবু জেহেলকে আবার জিজ্ঞেস করলো, লিমান দায়রাতিল ইয়াউম, আজকের দিনে বিজয়ী হলো কে? তুমি তো কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছিলা যে মোহাম্মদ যদি হক হয়, সত্যের উপর অটল থাকে, আল্লাহ তুমি তাকে সাহায্য করো, আর আমরা যদি হকের উপর থাকি আমাদেরকে সাহায্য করো। এই কথা বললে না তুমি আসছো, দেখো আল্লাহ কাকে সাহায্য করছে। বদরের প্রান্তরে যুদ্ধ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবারা বিজয়ী লাভ করলেন। সুবহানাল্লাহ। আবু জেহেল অপমানিত, লাঞ্ছিত হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুশমনকে আল্লাহ পাক বিদায় দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে তুমি জানতে চাও কে আজকে বিজয়ী লাভ করেছে? লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল আজকে বিজয়ী লাভ করেছে। এই কথা বলার পরে তার মাথার উপরে একটা আঘাত করলেন। এক আঘাতে তার দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে আল্লাহ রাসূলের সামনে এনে উপস্থিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দুশমন আবু জেহেল। তখন আল্লাহ রাসূল সাথে সাথে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। দুনিয়া থেকে কাফের বেঈমানকে আল্লাহ পাক লাঞ্ছিত অবস্থায় কি করে দিলেন? বিদায় করে দিলেন। তাহলে হক এবং বাতিলের দ্বন্দ্ব সেই আবহমান কাল থেকেই চলে আসছে, ঠিক কিনা কোন? সুতরাং আমাদেরকে চিনতে হবে হক কোনটা এবং বাতিল কোনটা, এটা চিনে আমাদেরকে আমল করে যেতে হবে, আমাদেরকে এই পৃথিবীতে চলাফেরা করতে হবে, ঠিক কি রাখুন। এখন লক্ষ্য করুন হক এবং বাতিল কি জিনিস। হক হলো আল্লাহ,
হক হলো রাসূল, হক হলো কিতাব, আসমানি কিতাব কোরআন, হক হলো ইসলাম। ঠিক কিনা কন? এই জন্যই লক্ষ্য করুন আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক তিনি বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সত্য, ওয়া আন্নাহু ইউহয়ি ওয়া ইউমিত, ইউহয়িল মাউতা, আর তিনি কি করেন? আপনার মৃতকে জীবিত করেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হক হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হক, তিনি ব্যতীত যত মাবুদ আছে সব বাতিল। সব কি? সব বাতিল। আল্লাহ পাক তিনি বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তোমাদের রব হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ফামাযাল বাদাল হাক্কি ইল্লা যালাল, হকের পর ভ্রষ্টতা ছাড়া আর কি হতে পারে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং তিনি হক, এবং তার পক্ষ থেকে যে হুকুম আহকাম আইন কানুন বিধিবিধান এসেছে এগুলি সবগুলি সত্য। ঠিক কিনা বলেন? সুতরাং ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ তাআলা ছাড়া যারা মাজারমুখী হয়, কবরে সিজদা করে, কবরে পূজা করে, পীরপন্থী, পীরের মুরিদ হয়, এগুলি সব বাতিল। এগুলি কি? সব বাতিল। ঈমান নষ্ট করবার জন্য কখনো এদের কাছে যাবেন না। বুঝতে পারছেন? এই বাতিল পন্থীরা বড় আলখাল্লা পরে, মাথায় পাগড়ি দিয়ে, তারপরে আপনার সামনে ইসলামকে তুলে ধরে। তারা মনে করতেছে ইসলামের কথা বলেই আপনাকে ধোঁকা দিচ্ছে, তারা মনে করতেছে ওটাই হক, কিন্তু প্রকৃতপক্ষে হক আল্লাহ কি করছেন? দেখায় দিচ্ছেন হক কোনটা। এই হককে চেনো, হককে বোঝো, হক অনুযায়ী হকের উপর আমল করার চেষ্টা করো। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ায়ুহিক্কুল হাক্কা ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী অনুযায়ী হককে প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী অনুযায়ী হককে প্রতিষ্ঠিত করেন। আল্লাহর বাণী কোনটা? আল কোরআন। এই বাণীর মাধ্যমে হক এবং মিথ্যাকে যাচাই বাছাই করুন, তারপর হককে গ্রহণ করুন। এরপর বলছেন, ওয়ালাউ কারিহাল মুজরিমুন, কিন্তু মুজরিম, অপরাধী, পাপাচারীরা, তাদের কাছে খুবই অপছন্দনীয় হবে কথাগুলি, তারপরেও হক যে জিনিস সেটিকে তোমরা গ্রহণ করো। এরপরে আসুন, কোরআন হলো হক। কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কিতাব এসেছে তা হলো কোরআনুল কারীম। ফামাই ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাউইদু, তাদের সেই দলের মধ্য থেকে যে দলটি কোরআন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে এইটাকে যারা অস্বীকার করবে, সুতরাং তার স্থান হলো জাহান্নাম। তার স্থান কোথায়? কোরআনকে যারা অস্বীকার করবে, হক রূপে এর কথাগুলি মেনে নিবে না, অস্বীকার কয়েক রকমের হতে পারে। অস্বীকার কয়েক রকমের হতে পারে। আমি এটা স্বীকার করি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বর্তমান জামানায় এর হুকুম আহকাম আইন কানুন বিধিবিধানগুলি মানার মতো নয়। কেননা ডিজিটাল যুক্ত, ডিজিটাল অনুযায়ী চলবে। আর এটা তো বহু আগের কথা। ঠিক কিনা কন? এই ধরনের কথা বলে না, শরিয়া আইনে বিশ্বাস করি না। কোরআনকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু এর ভিতরে যে হুকুম আহকাম আইন কানুন বিধিবিধান এটা তারা অপছন্দ করে। এই জন্য আল্লাহ বলছেন, ফামাউইদুহু ফান্নারু মাউইদুহু, তার স্থান হলো জাহান্নাম। কোথায়? এ কথা কার? আল্লাহ পাক ঘোষণা করলেন। তারপরে আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, ফালা তাকুম ফি মিরয়াতিম মিন, ও নবী এই কিতাবের ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ পোষণ করো না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, নিশ্চয় এই কিতাবটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহকারে অবতীর্ণ হয়েছে, সত্য সহকারে এসেছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এর প্রতি ঈমান
রাখে না। বুঝতে পারছেন? তাহলে হক কোন জিনিস, সেই জিনিসটি আমাদের সকলকেই চিহ্নিত করে সেইটার উপর আমল করতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। বুঝতে পারছেন? শয়তানের কাজই হলো ধোঁকা দেওয়া। শয়তান যেহেতু আল্লাহ তাআলার সাথে তর্ক করেছে, কে? শয়তান তর্ক করেছে। তর্ক করার পরে এক পর্যায়ে শয়তান বলছে, আল্লাহ, আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি অবকাশ দেওয়া হয় তাহলে আমি কি করব শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিচ্ছেন। শয়তান সেই সময় আল্লাহ তাআলার সামনে বলল, ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলল, আল্লাহ, তোমার এই বান্দাগুলির নির্দিষ্ট একটা অংশ আমি আমার করায়ত্ত করে নিব, আমার আয়ত্তাধীন করে নিব। তো এখন শয়তান তখন আবার বলল, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি আমাকে অবকাশ দেওয়া হয়, তাহলে আমি তোমার এই বান্দাগুলিকে আমার করায়ত্ত করে নিব। আর এক আয়াতে আল্লাহ বলছেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তান বলল, রব্বুল আলামিন, তোমার অগণিত বান্দাদের মধ্যে থেকে কিছু সংখ্যক বান্দা ছাড়া আমি এদেরকে আমার আয়ত্তাধীন করে নিব। কিছু সংখ্যক ছাড়া। কিছু সংখ্যক কারা? যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, শয়তান তাদেরকে কিয়ামত পর্যন্ত পদস্খলন ঘটাতে পারবে না। ঠিক কিনা কোন? এই বান্দাটা কারা সেটা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, শয়তান শোন, সেই বান্দাগুলির ব্যাপারে আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার ওই বান্দাগুলির উপর শয়তান তোর কোনো কর্তৃত্ব, তোর করায়ত্ত থাকবে না। তুই তাদেরকে কখনো আয়ত্তাধীন করে নিতে পারবি না। আর তাদেরকে ছাড়া পৃথিবীর যত মানুষ, যত জিন তোর আনুগত্য করবে, তার ব্যাপারে আমি কি করছি লক্ষ্য কর। ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামাইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, শয়তানের কথা অনুযায়ী চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু করবে, শয়তানের আনুগত্য করে চলবে, আল্লাহ পাক তিনি বলছেন, ফাকাত খাসিরা খুসরানাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট, সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত থাকবে। তাহলে যারা শয়তানের আনুগত্য করে তারা কি বিজয়ী না তারা পরাজিত? কোনটা? তারা পরাজিত এবং তারা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা কোন? আল্লাহ পাক এদের ব্যাপারে তিনি স্পষ্ট ফাইনাল কথা তিনি বলছেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল। আল্লাহ বলছেন, তবে এই কথাটাই হলো চূড়ান্ত সত্য। ওয়াল হাক্কু আকুলু, আমি যা বলি তা সত্য কথা বলি। এ কথা কার? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল হাক্কু আকুল, আমি যা বলি তা সত্য। তা হলো শয়তান তোর অনুসরণ যারা করবে, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শয়তান শুনে রাখ, তোকে এবং তোর অনুসারী যত হবে সকলকে দিয়ে আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব। এ কথা হক, এ কথা সত্য, এ কথা আমার। আল্লাহ এ কথা বলছেন। সুতরাং আমরা কি শয়তানের অনুসারী হয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাগুলি সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে তিনি ঘোষণা করছেন যে হক যে জিনিস, এই হককে তোমরা গ্রহণ করো। যেহেতু হক আল্লাহ, হক ইসলাম, হক হলো কোরআন, ওহীর মাধ্যমে যে কথাগুলি এসেছে এগুলি সব হক। আর ইহা ছাড়া যত মতবাদ, যত দল, যত মত আছে সব বাতিল, সব কি
বাতিল। সুতরাং এই বাতিল এগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। ইহুদিরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? বাতিলের পক্ষে, সুতরাং বাতিল। নাসারারা হকের পক্ষে না বাতিলের পক্ষে? বাতিল। ইহুদি, নাসারা, মুশরিক, পীর মুরিদি, দরবেশ, ভণ্ড ওলি আউলিয়া, আর আপনার ভণ্ড বর্তমানে সুন্নিয়াতি, এরপরে মাজার পূজারি, রাফিজি, মুরজিয়া, শিয়াইয়া, কাদিয়ানি, ব্রেলভি, এগুলি সব বাতিলপন্থী। এগুলি কি? সব বাতিলপন্থী, শিরকপন্থী, বিদআতপন্থী, কুফরপন্থী, সব বাতিল। এগুলি আপনার কাছে আসতে পারে এর আলেমের বেশ ধরে, টুপি মাথায় দিয়া, লম্বা পাগড়ি দিয়া আর লম্বা জুব্বা পরিধান করে আপনার কাছে এসে ইসলাম তুলে ধরবে, কিন্তু কথাগুলি সব হবে কি? বাতিল। নবী রাসূলরা যখন এই কথাগুলি বলেছিলেন তখন বাতিলপন্থীরা তাদেরকে সহ্য করতে পারে নাই। পারেছে? সহ্য করতে পারে নাই। এ কথা কোরআন থেকে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের বিরুদ্ধে তিনি লড়েছেন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বাতিলের বিরুদ্ধে লড়েছেন, তাকে ধাওয়া করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন, দেন নাই? এইভাবে করে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, বাতিলের বিরুদ্ধে যখনই হুঙ্কার দিয়েছে, কথা বলেছে, তখন তাদেরকে গ্রেফতার করেছে, কতিপয়কে হত্যাও করে ফেলেছে। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইজহাম ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়া জাদালু বিল বাতিলি লিইউযহিদু বিহিল হক। ওয়া হাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম, প্রতিটি জাতি তাদের রাসূলদেরকে পাকড়াও করলো, তাদেরকে হামলা করলো। এরপর আল্লাহ বলছেন লিয়াখুযুহু, তাদেরকে পাকড়াও করলো, বন্দী করলো। পাকড়াও করার পরে, বন্দী করার পরে, তারপরে তাদের সামনে যুক্তি স্থাপন করলো, সত্যকে মিটিয়ে দেওয়ার জন্য, বাতিলকে প্রতিষ্ঠা করবার জন্য কিছু যুক্তি উপস্থাপন করলো। আল্লাহ সে কথাটাই বলছেন, লিইউযহিদুহু ওয়া ইউজাদিলু বিল বাতিল, হককে মিটিয়ে দেওয়ার জন্য আর বাতিলকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কিছু যুক্তি উপস্থাপন করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাখুযুহু, আমি তাদেরকে পাকড়াও করলাম, আমি তাদেরকে ধরলাম। ইন্না আযাবিলা শাদীদ, আমার পাকড়াও তাদের জন্য কত কঠিন ছিল। সুতরাং আমরা যদি বাতিলকে হক বলে গ্রহণ করি, আমরা কি আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবো? কোশ্চিন কালো কি মুক্তি পাবো? পাবো না। আল্লাহ আমাদের সকলকেই রহম করুন, সকলে বলি আমিন। এই জন্যই সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটি হলো হক, এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক তিনি বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আপনার প্রতি যে ওহী করা হচ্ছে, এই ওহী আপনি ভালো করে শক্ত করে ধরুন। ধরুন মানে কি এরকম করে ধরলাম, আমল করলাম না, তাতে হবে নাকি? এটাকে মজবুত করে ধরার কথা বলা হয়েছে, আমল করার কথা বলা হয়েছে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নবী হে, আপনি তো সঠিক পথের উপর আছেন, সহজ সরল সঠিক পথের উপর আছেন। এই জন্য এখন আমি বলতে চাই, এতগুলি দল মত আমাদের সামনে, কত মত, কত পথ আছে, আমরা কোন পথ বেছে নিব? যে পথের ব্যাপারে সহি আকীদা ভিত্তিক দাওয়াত দিয়ে যাচ্ছে সালাফি মানহাজ, এটি হলো সব থেকে গ্রহণযোগ্য, এটি হলো সব থেকে গ্রহণযোগ্য পথ। এই পথটি, এই দলটি শুধুমাত্র কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহর পথে আহ্বান করে যাচ্ছে মানুষদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল চিরকাল পর্যন্ত যাহিরিনা আলাল হাক্কি, তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাতুহুম, ওই সমস্ত লোকদের আপনার জ্ঞান গীবত, পরনিন্দা এদের কোনো ক্ষতি করবে না। একটু উদাহরণ দেই, সামান্য ধৈর্য ধরেন।
লক্ষ্য করুন, আপনার আহলে হাদিসরা যখন কোরআন হাদিসের কথা বলে অনেকেরই সহ্য হয় না, এদেশের বেদাতপন্থীদের, ঠিক কিনা কন? কখনো যখন গাড়ি নিয়ে কোথাও কোনো এলাকায় দাওয়াত দিতে যায় তাদের উপর হামলা চালা হয়, হচ্ছে না? মসজিদ ভাঙ্গা হচ্ছে, আহলে হাদিসের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, আহলে হাদিসের মাদ্রাসাগুলি ভেঙে ফেলা হচ্ছে, আহলে হাদিসের আলেমদের উপর হামলা চালানো হচ্ছে, ঠিক কিনা কন? হকের উপর আসে বিধায় বিদাতি আর মুশরিকরা তা সহ্য করতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হলেন যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত তারা হকের উপর অটল থাকবে। সুতরাং ওদের নিন্দনীয় আহলে খবিস বলা, হামলা চালা, এগুলি সব কিছু থেকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা হকের দাওয়াত দিয়েই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই খেদমতকে কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নবী হে, ওহি মাধ্যমে যে সমস্ত কথা, যে বিধানগুলি আপনার কাছে আসছে এগুলি সব কিছুই হলো হক, সুস্পষ্ট হক। সুতরাং আপনি হকের উপরেই প্রতিষ্ঠিত আছেন।